2026 প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে, অথচ কর্মচারীদের সেই দাবির যে পে স্কেল সেটা এখনো দেয়া হচ্ছে না। আপনারা জানেন যে এ দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। এই বৈষম্যকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যকে কেন্দ্র করেই এদেশে যুদ্ধ বেঁধেছিল এবং এদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। কিন্তু সেই স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পরেও আজকে বৈষম্য দূর হচ্ছে না। সেই বৈষম্যের জাদা কলে আমরা পিষ্ট হয়ে আমরা চলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা ভাবলাম যে এটা একটা বৈষম্য মুক্ত সরকার, বৈষম্য দূর হবে, কিন্তু আমরা দেখলাম কি সেই সরকার আমাদের সাথে তামাশা করেছে। একটা কমিশন গঠন করে সেই কমিশনের নামে তারা তামাশা করেছে। আমরা লিপি আপা বলে গেলেন একই কথা, সেই তামাশা আমরা দেখেছি। তারা উপদেষ্টারা বলেছেন যে এটা আমাদের পিঠ বাঁচানোর জন্য আমরা করেছিলাম। আসলে তারা ভাওতাবাজি করেছেন, আমাদের ধোঁকাবাজি করেছেন আমাদের সাথে। ঠিক বর্তমান সরকার, সেই গণতন্ত্রের সরকার, আপসহীন সরকার, নেত্রী খালেদা জিয়ার সরকার, তার সুযোগ্য পুত্র তারেক রহমানও তিনি নির্বাচনের পূর্বক্ষণে তিনি বলেছিলেন, তিনি ইস্তারে এনেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা পে স্কেল কি বাস্তবায়ন করব। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো পে স্কেল কি বাস্তবায়নের মুখ দেখছি না। আমরা তার কথা মতো আমরা এই সরকারকে আমরা ভোট দিয়েছি, সরকারকে নির্বাচিত করেছি, সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সেই পে স্কেল আমরা পাচ্ছি না। তাই আমি আজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, আপনি আপনার ওয়াদা রক্ষা করুন, আপনি আপনার ওয়াদা রক্ষা করে আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন, বৈষম্য মুক্ত পে স্কেল বাস্তবায়ন করুন। সম্মানিত উপস্থিতি, আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে আপনারা আপনাদের বার্তা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিন। প্রধানমন্ত্রী যদি এই পে স্কেল যদি অচিরেই বাস্তবায়ন না করে, জুলাইয়ে যদি বাস্তবায়ন না করে, কর্মচারীদেরকে আমরা রক্ষা করতে পারবো না, রাস্তায় ধরে রাখতে পারবো না। তারা রাস্তায় নেমে গেলে এদেশে কোনো যদি গোলযোগ সৃষ্টি হয়, তার জন্য আপনাকে দায়ী হতে হবে, দায়ী থাকতে হবে। সবাইকে ধন্যবাদ এবং আসার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।